গুড মর্নিং। আজ আমরা একটা নতুন দেশে আবার যাচ্ছি, ফিনল্যান্ড থেকে নরওয়ে। হ্যাঁ, ট্রমসো যাচ্ছি আজকে আমরা। বাসে করে যাব, কেমি থেকে রোভানিয়েমি ট্রেনে, আর রোভানিয়েমি থেকে ট্রমসো বাসে। বাসটা ছাড়ে রোভানিয়েমি থেকেই, আর লাস্ট স্টপেজ হচ্ছে ট্রমসো। আর্টিক সাইকেলের বাস। আমি কোন অ্যাপ থেকে বাসের টিকিটটা বুক করেছি, কত খরচা পড়েছে সব বলে দেবো। জার্নিটা ভীষণ সুন্দর হবে, আমি ইউটিউবে দেখেছিলাম, তো সেই জন্য এই জার্নিতেই আমরা বাসের অপশানটা নিলাম। বাবাই আর দাদা যাবে ফ্লাইটে, ওদের টিকিট পায়নি বাসের, সেই জন্য আমরা 5 জন যাব বাসে। তো ট্রেন চলে এসছে কেমির, এখন আমরা যাচ্ছি রোভানিয়েমি। তো আমাদের সঙ্গে জার্নিটা এনজয় করো, আশা করি ভালো লাগবে। জল খাচ্ছি, এটা হচ্ছে ওয়েটিং হল, রোভানিয়েমির ওয়েটিং হল। ভাই কি চিন্তা করছিস? এই দুটো ঝিমিয়ে যাচ্ছে, এদের গান শুনছিস? আচ্ছা, এই বাসে করে আমরা আজকে ট্রমসো যাচ্ছি। বাসের সিট রিজার্ভেশন হয় না, কাজেই তাড়াতাড়ি আসবে। রোভানিয়েমি স্টেশন থেকে পারলে বাস ধরবে, তা নাহলে সান্তাক্লজ ভিলেজ থেকে ধরলে আরও ভালো, সিটটা ঠিকঠাক পেয়ে যাবে, কারণ তোমার সিট চেঞ্জ হবে না। এই বাসের ভাড়া পড়েছিল পার হেড 15,700 করে, ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করে, ঠিক আছে? আর আমরা 5 জন আজকে এই বাসে যাচ্ছি। বুক করেছিলাম আর্টিক সাইকেল বলে একটা ওয়েবসাইট আছে, আমি ডিটেলস দিয়ে দিচ্ছি, সেখান থেকে অনলাইন বুকিং হয়ে যাবে। চেষ্টা করবে আগে থেকে বুক করতে, এই বাসের সিট কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। একটাই বাস, মানে এই রুটে এই একটাই সার্ভিস চলে। আমি পুরো ডিটেলসটা দিয়ে দিলাম, একটু চেক করে নিও।
জেগে লাইট চেঞ্জ হয়েছে মানে কখন পৌঁছাবে? রোপওয়ে নয় রে, এগুলো হচ্ছে তোর আইস ফ্লায়ার হয়, মানে এখানে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো হয়। বাড়িগুলো দুর্দান্ত দেখতে, বিউটিফুল। থাকবি না এখানে? ওই দেখ, এটা হচ্ছে স্কি রিসর্ট। এখানে সমস্ত উইন্টারের অ্যাক্টিভিটিসগুলো হয়। জায়গাটার নাম হচ্ছে লেভি। দেখো কি সুন্দর জায়গা, প্রচুর ভিড় এখানে, প্রচুর টুরিস্টদের ভিড় হয়। এই যারা এই উইন্টার অ্যাক্টিভিটিসগুলো করতে ভালোবাসে তাদের জন্য। দারুণ দারুণ বাড়িগুলো দেখতে। এই জায়গাটা হচ্ছে লেভি। এটা স্নোফল হচ্ছে, কাজে বুঝতে পারছো কি মারাত্মক ঠান্ডা। বাসগুলোর হিটিং সিস্টেম কিন্তু ভীষণ ভালো, আমরা ঠান্ডাটা এক ফোঁটা বুঝতে পারিনি। অনেকগুলো স্টপেজ আছে বাসটা এই রুটে, যেখান থেকে লোক ওঠায়, আবার যারা ওই স্টপেজে নেমে যাবে তাদেরকে একমাত্র নামতে দেয়। কিন্তু এই নয় যে তুমি নামলে ফের একটুখানি ঘোরাফেরা করে ফের উঠলে, এই সিস্টেমটা কিন্তু নেই। একমাত্র আমাদের একটা জায়গায় সবাইকে নামতে হয়েছিল, আমরা যখন বাসটা চেঞ্জ করেছিলাম বর্ডারে। ফিনল্যান্ড থেকে আমরা নরওয়ে ঢুকছি, বাসটা চেঞ্জ করে আমরা নরওয়ের বাসে উঠলাম, বাস ওই জন্য আমরা নেমেছিলাম। আর বাসগুলোতে দূরপাল্লার বাস তো সব কটা বাসেই ওয়াশরুম আছে।
arrive at Tromsø city in a few minutes. পৌঁছালাম ট্রমসো। বাস অনেক লেট করলো, 2.5 ঘন্টা। আমরা এখন 10:10 হবে। এই সময়তে পৌঁছালাম, একটু রেস্ট নিচ্ছিলাম বসে বসে, চা ফাক মানে খাওয়ার তো জায়গা নেই, গরম জলই খাচ্ছি। বাবাই আর দাদা আগে এসে পৌঁছে গেছে, বাবাইকে মেসেজ করলাম, ও আসছে, কারণ উবের পাচ্ছি না, আমরা বুক করতে পারছি না। বাবু আমাদেরকে নিয়ে যাবে, বাইরে প্রচুর স্নোফল হচ্ছে। পূজা এই হচ্ছে আগে আমাদের হোটেল থেকে না বাস স্ট্যান্ডের দূর ছিল, আর বাসটা আসতে অনেক লেট করছিল, আর রাতও হয়ে গেছে, সেই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। কিন্তু আপহিল তো নড়বে, ওই জন্য একটু কষ্ট হচ্ছে। এইরকম আপহিল, হ্যাঁ, হোটেল করবে যখন দেখে শুনে করবে। বাবা রে।